দেশে একটি আইএমইআই নাম্বারেই আছে অন্তত ১.৫ লাখ মোবাইল হ্যান্ডসেট। টাকার বিনিময়ে মোবাইলের এই নম্বর পাল্টে দিচ্ছে অসাধু চক্র। এভাবে দেশের বাজারের প্রায় ৪০% দখল করছে অবৈধ হ্যান্ডসেট। এমন তথ্য জেনে বিস্মিত খোদ আইসিটি প্রতিমন্ত্রী। এক আলোচনায় এসব তথ্য তুলে ধরেন ফোন অপারেটর ও অ্যাসোসিয়েশনের সদস্যরা, জানাচ্ছেন রাকিব হাসান। অনেক শখের একটি হ্যান্ডসেট আপনি কিনেছেন, নিরাপত্তার স্বার্থে হ্যান্ডসেটের আইএমইআই নাম্বারটি কাছে রেখেছেন। কিছুদিন পর মোবাইলটি ছিনতাই হলো। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে গিয়ে দেখলেন এমন আরও অন্তত ১.৫ লাখ হ্যান্ডসেট আছে একই নাম্বারে। এর কোনটা বৈধ আর কোনটা অবৈধ সেটা বুঝবেন কি করে? এই সেমিনারে বক্তারা বলেন, এসব অবৈধ হ্যান্ডসেটের কারণে সরকার প্রায় ৪,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সরকারের এনইআইআর কার্যক্রম থেমে যাওয়া আর সব পক্ষের সহযোগিতা ছাড়া অবৈধ হ্যান্ডসেটের এই দাপট নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, স্বীকার করলেন ডিবি প্রধানও। যারা গাড়ি চুরি করে তাদের জন্য আমরা ধরে নিয়ে আসি আমার টিম, তখন বলে স্যার আপনাদের ভয়ে তো আমরা থাকি নারায়ণগঞ্জ, গাজীপুর, তাতে আপনারা না ধরেন। তাই আমরা তো স্যার আপনারা এখান থেকেও ধরে ফেলেন স্যার, আমরা কোথায় চুরিটা করবো? অর্থাৎ তাদের ভয়টা হলো যে ঢাকার ডিবি মনে করে যে আমরা ঢাকার মধ্যেই কাজটা করি। এখন যে ইন্ডিয়াতে মার্ডার করলো যে আমরা ধরে ফেলি, বা ওমান চলে গেলো যে আমরা ধরে নিয়ে আসি, এটা একটা নতুন মেরিক করো। ভোক্তার মহাপরিচালক জানান, এসব হ্যান্ডসেট কোথায় বিক্রি হয় সেটি জানা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব। আপনারা যারা ইন্ডাস্ট্রির যারা আছেন, এরকম 17টা ইন্ডাস্ট্রি, আপনারা আমাদেরকে বলেন যে কোথায় এই জিনিসগুলো তৈরি হচ্ছে। আমাদের যে আইনের যেটা কাভারেজে যেটা আমরা করতে পারি সেটা হলো আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনটা, এটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে নিতে। তবে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, এনইআইআর কার্যক্রম জোরালো করা হবে। যে প্রতিষ্ঠান দেশে উৎপাদিত মোবাইল হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করবে তাদের জন্য থাকছে সুখবর। যে এক্সপোর্ট আমাদের মোবাইল ফোনের, সেটা যদি আপনারা করেন তাহলে আমরা সরকারের দিক থেকে 10% ক্যাশ ইনসেন্টিভস আমরা দিব, এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে ছাড়পত্র দরকার সেটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দেব। সেমিনারে অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে নিয়মিত বাজার তদারকির তাগাদা দেন প্রতিমন্ত্রী। আমি সেই জায়গা থেকে একটু রাকিব হাসান, ৭১, ঢাকা।